বিসমিল্লাহির রহমানির রহিম। কারবালার তাৎপর্য এই ইয়াদগার প্রচলিত রাখা আল্লাহর হুকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশুমার দরুদ ও সালাম সরদার আম্বিয়া দো জাহানের মালিক ও মৌলা হযরত আহমদী মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের উপর, বর্তমান যুগ সম্রাট শহনশাহ দো জাহান আল্লাহ তার রাসূলের প্রতিনিধি আমার পীর ও মুর্শিদ হযরত বড় হুজুর কিবলা পাক, ছোট হুজুর পাক এবং ওনার সজ্জাদা নশীন হুজুর সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদের আদেশ ক্রমে পাঠ করছি। কারবালার ঘটনার তাৎপর্য বর্ণনার হতে আল্লাহর নির্বাচিত কুল কায়নাতের ইমাম আল্লাহর জন্য এবং বিশ্ব মানবতার কল্যাণে নিজেকে কোরবানি করেছেন, তাই সমগ্র বিশ্ব তার শোকে শোকাতুর। এই ইয়াদগার মাতম জারি স্বয়ং আল্লাহ তাআলাই প্রচলিত রেখেছেন। আসমান জমিন এবং আউলিয়ায়ে কেরামগণ পর্যন্ত এই মাতম জারিতে নিযুক্ত আছেন, আর কিয়ামত পর্যন্ত তা চলতেই থাকবে। মহান আল্লাহ তাআলার মর্জি, মহান ইমাম পাকের জিকির ধরার বুকে অনুরণিত হতেই থাকুক। এই ইবাদত, এই বন্দনা, এটা ইমানদারের ইমানের পরিস্ফুটন। এই জিক্রে, এ মারসিহা, এ ছাতি পেটার প্রতিধ্বনি কিয়ামতের মাঠে ধ্বনিত হয়ে উঠবে। মওলা মুশকিল কুশা আলাইহিস সালাম সমগ্র বেলায়েতের কুলের শহনশাহ পীরানে পীর দস্তগীর আলাইহিস সালাতু সালাম ইমাম পাকের শোকে আকুল। তাযকিরাতুল আউলিয়ায়ে কিরাম পর্যালোচনায় দেখা যায়, আউলিয়া কেরাম সকলেই ইমাম পাকের মুসিবতের কথা স্মরণ করে মরজিয়া খানি, ছাতি পেটানো, শোকের পোশাক পরিধান করা এবং কারবালার মুসিবতগ্রস্তদের স্মরণে শোক পালন করে থাকেন। মৌলভী হাসান মিয়া ফুলওয়ারি শরীফ তার রিসালাতে গমে হুসেন পুস্তকে লিখছেন, হযরত বাবা ফরিদুদ্দিন গন্দে শকর, হযরত মখদুম শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরা, সৈয়দ আশরাফ জাহাঙ্গীর, সৈয়দ মোহাম্মদ বান্দা নওয়াজ, শেখ আমজদ সাইবানি, সৈয়দ আব্দুর রাজ্জাক হুনুজি রহমতুল্লাহ আলাইহি সকলে ইমাম পাকের জন্য শোক পালন করতেন। হযরত বাবা ফরিদুদ্দিন গন্দে শকর ইয়া হুসেন রবে মাতম করতে করতে বেহুশ হয়ে যেতেন। একবার বাগদাদ শরীফে ইমাম পাকের শাহাদাতের বর্ণনা শোনাকালীন সময়ে শোকে দুঃখে অধীর হয়ে এত বেশি জোরে মাটিতে মাথা ঠুকতে থাকেন যে তিনি শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলাইহি সব সময় ইমাম পাকের শোকে পাগল হয়ে থাকতেন, শোক পালন করতেন। তিনি আশিকে ইমাম ছিলেন। আশুরার দিনে সুন্দর পোশাক, ভালো খাবার, সুখ শান্তি সব বর্জন করতেন। আলাউল হক পান্ডবী রহমতুল্লাহ আলাইহি মুহররমের 10 দিন শুধু কাঁদতেই থাকতেন। হযরত বান্দা নওয়াজ গেসুদরাজ রহমতুল্লাহ আলাইহি মুহররমের 10 দিন শুধু কান্নাকাটি এবং আহাজারিতে মশগুল হয়ে থাকতেন, দুনিয়ার কথা ভুলে যেতেন। আউলিয়ায়ে কেরাম শোক পালনের দৃষ্টান্ত থেকে উম্মত কারবালার তাৎপর্য উপলব্ধি করছেন। অকপট মহব্বতের সাথে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বাইত পাকের স্মরণ এবং অনুসরণ, এটাই উম্মতের একমাত্র নাজাতের পথ। তার জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে নেয়ামত দান করেছেন তার জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো এবং আল্লাহকে ভালোবাসার জন্য তোমরা আমাকে ভালোবাসো এবং আমাকে ভালোবাসার জন্য তোমরা আহলে বাইতকে ভালোবাসো। আল কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, রিসালাতের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, চাই শুধু আমার কারাবাতদারের মোহাব্বত। এই কারাবাতদার হলো রক্তের সম্পর্কজনিত আত্মীয়। সর্বশক্তিমান আল্লাহ তাআলা এবং তার রাসূল পাকের এই মহতি হেদায়েতের কারণ হলো রিসালাতের দায়িত্ব বিলায়তি পদ্ধতিতে আল্লাহর মনোনীত ইমামগণের মাধ্যমে জারি আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এটাই ঐশী বিধান, চিরাচরিত প্রথা। হেদায়েত এবং ইমামতের এই সিলসিলা উপমহাদেশের খানকায়ে কাদরিয়া, মেদিনীপুর শরীফ, মঙ্গলকোট শরীফ, পূর্ণিয়া শরীফ, রওশনগঞ্জ শরীফ এবং কলকাতায় আমাদের আকা ও মওলা বড়জুর পাক কিবলা পাকের মাধ্যমে কারবালার ইয়াদগার কায়েম আছে এবং থাকবে। বর্তমান মজলিস পরিচালনা করছেন আহলে বাইত পাকের সজ্জাদা নশীন, উভয় জাহানের শহনশাহ হযরত সৈয়দ শাহ রশিদ আল কাদরি আল হাসানি আল হুসাইনি, আমাদের আকা ও মওলা বড় হুজুর কিবলা পাক, ছোট হুজুর কিবলা পাক, ওনার সজ্জাদা নশীন হুজুর সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আল কাদরি পাক। এখান থেকেই উম্মত জানতে পারছেন মুহররম পাকের তাৎপর্য কি। এই কুরবানির মর্মভেদী তাৎপর্য হলো ইমাম হুসাইন আলাইহিস সালাম একটি কালেমা শরীফ, একটি বিশ্বাস, একটি প্রতিষ্ঠান। তিনি দিন ধর্ম, তিনি ধর্মের সুদৃঢ় ভিত্তি, তিনি লক্ষাধিক পয়গম্বরান তথা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দিন ইসলামে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ মুহাফেজ রক্ষক। তার স্মরণী ইবাদত, তার তাজিমি বন্দগি, তার ত্যাগ তিতিক্ষা, আত্মবিসর্জনের তাজকিরা, অশ্রু সজল নয়নে মাবুদকে নিবেদন করা ছাড়া বান্দার আর কি নজর করার আছে। এই ইয়াদগার থেমে থাকতে পারে না। এই শোক দুঃখ ব্যথা বেদনার শেষ নাই। তাই আল কোরআনে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া তারাকানা আলাইহি ফিল আখিরিন, আমি এই ঘটনাকে চিরস্মরণীয় করে দিলাম পরবর্তী মানুষদের জন্য। এই মজলিসে ইমাম হ্যায়, यही काबा यही बागे जन्नत है, हाजिर है मुर्शिद यहाँ यही तख्ते मोहम्मद है। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কারবালার বিয়োগান্ত ঘটনা মর্ম কথা শুনছেন। বান্দার জন্য মহান আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত রূপে এবং শাফায়াতকারী রূপে ধরাধামে প্রেরণ করেছেন। আর তার মূল্য দিয়েছেন দুই ইমাম পাক, ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে এবং রক্তের বিনিময়ে, রক্তের প্রতি বিন্দুর বিনিময়ে। এই সমস্ত উম্মত নাজাত পাবেন যাদের হৃদয়ে রয়েছে পবিত্র আহলে বাইত এর প্রতি অকপট ভালোবাসা। মুমিন ওহি है जिसको है उल्फत हुसैन की, काफिर वही हो जिसको ना हो मोहब्बत हुसैन की। बेहुब्बे अहले बैत इबादत हराम है, हम पर तो फर्ज ऐन है उल्फत हुसैन की। कुर्बानी हो तो ऐसी हो माबूद के लिए, बेमिसाल है शहादत हुसैन की। बेमिसाल এই জন্য যে আল্লাহ পাক আল কোরআন মাজিদে এই কুরবানিকে বিজিবিহীন আজিমিন বহুত বড় কুরবানি বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, আল কোরআন আল্লাহ বলছেন
যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, এমনকি আল্লাহর তরফ থেকে তারা রিজক প্রাপ্ত। মুমিনদের কাছে মুহররম অতি পবিত্র মাস। পবিত্র মাসগুলির উপরে আল কোরআন ইরশাদ করছেন, হে মুমিনগণ, আল্লাহর নিদর্শনগুলির অসম্মান করো না। না পবিত্র মাসের, না হজের, না কোরবানির পশুর গলায় বাঁধা পেট্টি যা কোরবানির পরিচয় বহন করে। এই গলবন্ধন আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত হয়ে ওয়াজিবুত তাজিম হয়ে যায়। সূরা হজের মধ্যে আল কোরআন ইরশাদ করছেন, কোরবানির পশুকে আমি আল্লাহ নিদর্শন করে দিয়েছি, ইহাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। উল্লেখিত দুইটি আয়াতের মধ্যে 4টি বস্তুর তাজিমের উপর জোর দেওয়া হয়েছে। 1 পবিত্র মুহররম মাসে, 2 হজের, 3 কোরবানির পশুর, 4 কোরবানির পশুর গলার দড়ির। কারণ শহীদ সম্রাট হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের সঙ্গে কোরবানির যাবতীয় নিদর্শনগুলি সম্পর্কযুক্ত। আর সেই জন্য আল্লাহ বলছেন, লাকুম ফিহা খায়রু, ইহাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ছোট ইমাম পাকের শান পাক বা মর্তবা সীমাহীন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে রিওয়ায়াত আছে, আল্লাহর প্যারা ইমাম পাক দুনিয়াতে তাশরীফ আনলে এই পবিত্র নিয়ামতের জন্য জিবরিল আলাইহিস সালামকে 1000 ফেরেশতা নিয়ে রাসূল পাকের নিকট আল্লাহর তরফ থেকে মুবারকবাদ পেশ করা হয়। আসার পথে জিবরিল আমিন একটি দ্বীপের মধ্যে কুতরুস নামে একজন ফেরেশতাকে পড়ে থাকতে দেখেন, যিনি আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে 700 বছর ধরে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে আসছেন। জিবরিল আমিনকে দেখে ওই ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাচ্ছেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি নাতি দান করেছেন, আমরা যাচ্ছি তার খিদমত পাকে আল্লাহর তরফ থেকে মুবারকবাদ জানাবার জন্য। কুতরুস ফেরেশতা খুব মিনতির সাথে জানালেন, আমাকে যদি সঙ্গে নিয়ে যান, আশা করি হযরত পাকের ওসিলায় যদি আমার মাফি হয়ে যায়। জিবরিল আমিনের মনটা নরম হলো। কুতরুস ফেরেশতাকে সঙ্গে নিয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে তাজিমের সাথে কুতরুস ফেরেশতার ঘটনা বর্ণনা করে আরজ করলেন। ওই সময় ইমাম পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে শোভা বর্ধন করছিলেন। সব শুনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুতরুস ফেরেশতাকে ছোট ইমাম পাকের পবিত্র কদম মুবারক স্পর্শ করতে আদেশ করলেন। কদম মুবারক স্পর্শ করার সঙ্গে সঙ্গে কুতরুস ফেরেশতাকে আল্লাহ তাআলা মাফি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কুতরুস ফেরেশতা মুক্তি পেয়ে পূর্ব অবস্থা ফিরে পেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যথাস্থানে ফিরে যেতে আদেশ করলেন। কুতরুস ফেরেশতা তার নিজের জায়গায় ফিরে গেলেন। এই প্রসঙ্গে সুলতানুল আউলিয়া সৈয়দনা ও মৌলানা আবু মুহাম্মদ মুহিউদ্দিন আলাইহিস সালামের বুনিয়াতুত তালেবিন কিতাবে লিখছেন, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের পর তার রওজা শরীফে আল্লাহর হুকুমে 70,000 ফেরেশতা মাতম জারিতে রত আছেন। তাদের সরদার হলেন কুতরুস ফেরেশতা। তারা কিয়ামত পর্যন্ত প্রতিনিয়ত মাতম জারি করতেই থাকবেন। মহান আল্লাহ তাআলা ছোট ইমাম পাককে দুনিয়ায় পাঠিয়েছিলেন ফেরেশতা থেকে ইনসান
সকলের এহসানের জন্য নাজাতের কান্ডারি হিসেবে তজ্জন্য মৌলানা মোহাম্মদ আলী জওহর কারবালার ঘটনাকে বর্ণনা করছেন। কতলে হুসैन असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। रसूल पाक ने भेज ऐ खुदा दरूद सलाम अली फातिमा हसन हुसैन पर भी मुदाम।